নমস্কার বন্ধুরা, আমি কালকেই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে বলেছিলাম যে রাহুল গান্ধী আমাদের অপারেশন সিন্দুর ব্যাপারে মোদি সরকারকে যেরকমভাবে কথাটা বলছে যে নরেন্দ্র সারেন্ডার এটা কিন্তু একটা অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা আপনি বলতে পারেন। যে কোথাও না কোথাও যেই কথাটা পাকিস্তান বলতে পারছে না, ভয় করছে, বা আদার্স কোনো কান্ট্রি বলতে পারছে না, ভয় করছে, ওদের মনে একটা ফিয়ার থাকে যে বাবা এই কথাটা বললে কি বলবে। নরেন্দ্র সারেন্ডার ভারতের সাথে সম্পর্কটা আমাদের কিরকম থাকবে, বা মনের মধ্যে যে একটা ভয়ের ব্যাপার ছিল, হ্যাঁ, ওটা রাহুল গান্ধীর মধ্যে ছিল না। রাহুল গান্ধী উইদাউট ফ্রিডম অফ স্পিচের ফরওয়ার্ড না করেই অ্যান্টি ইন্ডিয়া কথাবার্তা শুরু করে দিয়েছে। বলছে যে ট্রাম্পের কথায় নরেন্দ্র মোদী মানে আমাদের যে প্রাইম মিনিস্টার এ নাকি ট্রাম্পের কথাই পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছে। তাহলে আমাদের যে অপারেশন সিন্দুরে এতগুলো পাকিস্তানের যে এয়ারবেস নষ্ট করেছিল, আমাদের যে আর্মি এয়ার স্ট্রাইক করেছিল, আমাদের এয়ারফোর্স যে এয়ার স্ট্রাইক করেছিল, এগুলো সব বেকার। কালকে আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম। তো এবার দেখুন জলজান্ত উদাহরণ, গতকালকে রাহুল গান্ধী ভারতের শক্তির উপর আঙ্গুল তুলেছিল, ভারতের ক্ষমতার উপর আঙ্গুল তুলেছিল, আর সেই আঙ্গুলকে কাজে লাগিয়ে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার কি বলছে যে না, ওদের যে অপোজিশন লিডার কি নাম যেন, রাহুল গান্ধী, এরকম করে বলছে কি নাম যেন, ওই রাহুল গান্ধী নিজেই তো বলছে যে ভারত পাকিস্তানের কাছে সারেন্ডার করে দিয়েছে। এখানে আর আমি কি বলতে পারি? ওদের যে ডিফেন্স মিনিস্টার, अब देखें उसका नाम जो है राहुल गांधी ने नरेंद्र सरेंडर रख दिया। तो इससे ज़्यादा किसी नेशनल लीडर की जो है मिट्टी कितनी प्लीद मैंने नहीं होते देखी कम से कम जो है कि एक लीडर ऑफ अपोजिशन जो है उसको नरेंद्र सरेंडर जो है यानी एक एक्सेप्ट किया जा रहा है इंडिया में कि ये सरेंडर जो है ये मोदी ने एक किस्म का किया है। खाजा आसिफ ना की नाम। তাহলে এবার আপনি বুঝতে পারছেন যে আমরা যে কোনো কিছু একটা কথা বলতে ভাবি না যে এই কথাটা আমার দেশের জন্য কি খারাপ হবে নাকি ভালো হবে, আমরা এই কথাটা ভাবি না। ঠিক আছে, আমরা বলে দিচ্ছি একটা রাজনৈতিক দলের বিরোধিতা করতে 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 এত নিচে নেমে যায় যে আমরা দেশের বিরুদ্ধে কখন বলে দিই, আমাদের আর্মির বিরুদ্ধে কখন বলে দিই, আমাদের শক্তির ক্ষমতার বিরুদ্ধে কখন বলে দিই, আমাদের খুশি থাকে না। না হলে দেখুন না, এই খাজা আসিফই আমেরিকার কাছে গিয়ে বলছে ও বাবা আমাদের বাঁচাও। ট্রাম্প যে ব্যঙ্গ করে ভিডিওটা করলো, আপনাদের সেই ভিডিওটা আমি শর্টে ছেড়েছি। ও বাবা আমাদের জল লাগবে। ঠিক আছে, এই খাজা আসিফই বলেছিল আমাদেরকে বাঁচাও। আর সেই খাজা আসিফ রাহুল গান্ধীর কথাকে এমনভাবে ঘুরিয়ে দিয়েছে যে প্রমাণ দিচ্ছে যে দেখুন ভারত আমাদের কাছে সারেন্ডার করেছে কি করেনি, তার প্রমাণ ভারতের লোক নিজেরাই। তার মানে বুঝতে পারছেন যে আমরা কোনো পার্টির কোনো লোকের বিরোধিতা করতে এত নিচে নেমে গেছি যে কখন আমরা অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা ছড়িয়ে দিচ্ছি আমরা নিজেরাই জানি না। কিন্তু ইনি একজন অপোজিশন লিডার, রাহুল গান্ধী একজন অপোজিশন লিডার, শ্যাডো পিএম, মানে আমাদের পিএম এর শ্যাডো বলা হয়। ইনি যদি কোনো কাজ করেন ইনি সেই কাজের খোঁজ রাখেন যে কাজটা খারাপ হচ্ছে না তো। যেখানে অপারেশন সিন্দুর যে মাহাত্ম্য, অপারেশন সিন্দুর যে কার্যকারিতা পুরো বিশ্বব্যাপী এর আলোচনা হচ্ছে, এর সুনাম হচ্ছে, সেখানে রাহুল গান্ধী পুরো অপারেশন সিন্ধুকে মাটিতে মিশিয়ে দিয়েছে, ধুলোয় মিশিয়ে দিয়েছে অপারেশন সিন্ধুকে। এই সমস্ত লোক কিভাবে দীর্ঘ সময় ধরে রাজনীতিতে আছে বা ভবিষ্যতে থাকবে। দেখুন ব্যাপারটা কি হয়ে গেছে যে ভাই তুই আমার ঘরে চুরি করেছিস, আমি কিন্তু দেখিনি, তোর পাশের চুরি আমাকে বলেছে যে ভাই আমরা তোর ঘরে চুরি করেছি। রাহুল গান্ধী কখন শিখবে এসব? কখন ইনি একজন কি ইনার এখন বয়স 50-55 গায়ে এনার বয়স, এখনই ম্যাচুরিটি হয়নি, কখন ম্যাচুরিটি হবে? আমি পরশুদিনকে আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়েছিলাম, আজকে এর প্রমাণটা দেখে নিন যে পাকিস্তান কিভাবে রাহুল গান্ধীর কথাকে কাজে লাগিয়ে ভারতকে অপমান করে কথা বলছে, ভারতকে ছোট প্রমাণ করছে ইন্টারন্যাশনাল মিডিয়ার মাধ্যমে, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে। রাহুল গান্ধীর মতো এই সমস্ত লোক শুধু আমাদের দেশে কেন, আমি মনে করি পৃথিবীর প্রত্যেকটা দেশের মধ্যে জন্ম নেওয়া উচিত, প্রত্যেকটা দেশের মধ্যেই থাকা উচিত, তাহলে ওই দেশের ভালো করে বাঁশ মারা যাবে, নাহলে এর আগে বাঁশ মারা যাবে না। তো বন্ধুরা পুরো ভিডিও সম্পর্কে আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর রাহুল গান্ধীর ব্যাপারে একটা কথা অবশ্যই নিচে কমেন্ট করে বলবেন। এই ভিডিওতে এটুকু, ধন্যবাদ।